হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা বশীকরণ বিষয়, মহাব্বতের বিষয়, প্রেম ভালোবাসা এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে কাছে পাওয়ার একটি অত্যন্ত পাওয়ারফুল তকবির নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যারা সহজ মাধ্যমে ভালোবাসা স্থাপন করতে চান, অল্প সময়ের ভিতরে যারা প্রেম স্থাপন করতে চান এবং প্রেমিকের মনে প্রেমের আগুন জ্বালাতে চান, তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটি আমার তৈরি করা। বিশেষ করে একটি কথা না বললেই নয়, ভালোবাসা বলেন, বিচ্ছেদ বলেন, প্রেম ভালোবাসা বিচ্ছেদ মহাব্বত যেটাই বলেন, প্রকৃতপক্ষে জাদু টুটকা এবং কোরআনি আমল যেগুলো দিয়ে আমরা কাজ করি, এই আমলগুলো অনেকেই করেন, অনেকের হয়, অনেকের হয় না। যার হয় সে খুশি আনন্দিত হন, যার হয় না সে একটু মনে কষ্ট পান বা মন ক্ষুণ্ণ হন। কিন্তু এখানে বিষয় আছে যে কেন হয় আর কেন হয় না। কবিরাজির কিছুগুলো বিষয় আছে, তন্ত্রবিদ্যা বলেন, কালো জাদু বলেন এবং ফকিরান্তি বলেন, যেটাই বলেন, যাই যেটা বলেন, এগুলোর কিছু নিয়ম আছে, কিছু ধারা আছে যেগুলো মানা মানুষের জন্য খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয়। যদি এটা আপনার ভিতরে থাকে তাহলে আপনি যে কাজ করবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি থাকবে। যেমন কবিরাজি শিক্ষার কিছু নিয়ম আছে। আমরা যখন কবিরাজি শিক্ষা লাভ করেছি তখন আমাদের ধৈর্য ধারণ করতে হয়েছে, কারণ একজন ওস্তাদ কখনোই আপনাকে খুব সহজে এই বিদ্যাগুলো আপনাকে শেখাবে না, অসম্ভব বই কি। এটা এমন ধৈর্যের পরীক্ষা দিতে হয় যে আমি একজন ব্যক্তির কাছে আমার বাস্তব জীবনের একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি। আমি একটা গুরুর কাছ থেকে একটা বিদ্যা শেখার জন্য, একটা মাত্র কাজ শেখার জন্য 7 থেকে 8 বছর তার পিছনে ঘুরছি। মানে 7 বছরের বেশি হবে, 8 বছরের একটু কম হবে, তার পিছনে ঘুরছি। ঘোরার পর তিনি আমাকে তিনটা কথা শিখিয়েছিলেন। যে 3টা কথা তিনি শিখিয়েছিলেন আমাকে, আমি পূর্ব থেকেই এই কথাগুলো সম্পর্কে অবগত ছিলাম। মানে আমার জানা ছিল, এগুলো আমার এলেমের ভিতর ছিল, কিন্তু আমি জানতাম না যে এই কথার দ্বারা এই কাজটা করা যায় বা এই কথা দিয়ে এই কাজটা হয়। এটা আমি জানতাম না। যতদিন না জানছি ততদিন আমার কাছে এটা আশ্চর্য মনে হয়েছে এবং বিশাল কিছু মনে হয়েছে। কিন্তু যখন আমি জানতে পেরেছি তখন আমার কাছে এটাকে খুব সহজ মনে হয়েছে। আর এই সামান্য কথার জন্য আমি দিনের পর দিন, বছরের পর বছর আমি ওস্তাদের পিছনে, গুরুর পিছনে ঘুরলাম, অথচ এই কথাটা তো আমি তো জানি, এই বিষয়টা তো আমি জানতাম। কিন্তু উস্তাদি এবং কবিরাজি বলেন, তন্ত্রবিদ্যা বলেন, ফকিরান্তি বলেন, এগুলোর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ 3টা বিষয় আছে, 3টা স্তর আছে। এই 3টা স্তর এবং 3টা বিষয় যার ভিতরে আছে, সে ব্যক্তি যে কোনো কাজ করলে তার কাজ হয়ে যাবে খুব সহজে। নাম্বার 1, যখন আপনি কবিরাজি শিখতে যাবেন তখন আপনাকে যে জিনিসটা অর্জন করতে হবে, সর্বপ্রথম আপনাকে অর্জন করতে হবে ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি কখনোই এই সফলতা এবং এই সফলকাম হতে পারবেন না। এই বিষয়ে আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। দ্বিতীয় যে স্তর, সেটা আপনি লোক সমাজ থেকে আপনাকে আড়াল হতে হবে। অর্থাৎ মানুষের সাথে আপনার মেলামেশা, চলাফেরা, কথাবার্তা খুব কম, প্রয়োজন ছাড়া আপনি কথা বলতে পারবেন না। কারণ কথা বললেই আমাদের ভুল হয়, কথা বললেই আমাদের পাপ হয়, গুনাহ হয়। এই জন্য কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। নাম্বার 3 যে জিনিসটা আপনাদেরকে আমি বলছি, এটা হচ্ছে কবিরাজির একটা মাধ্যম এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন নাম্বার 3 রয়েছে যেটা হচ্ছে মিথ্যাকে বর্জন করা। যে ব্যক্তি মিথ্যা বলে না সে ব্যক্তির মুখটা পবিত্র থাকে। আল্লাহ তাআলা তার সকল আশা এবং আকাঙ্ক্ষা খুব সহজেই পূরণ করে দেয়। এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে, এই আমলগুলো যদি আপনি কাছে রাখতে পারেন, এই 3টা বিষয় নিয়ে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আমরা যে ভিডিও দিয়ে থাকি, ভিডিওটা যদি সঠিক হয়, নকশা, মন্ত্র, যন্ত্র, টোটকা যেটাই দেই সেটা যদি সঠিক হয়, কাজ করা মাত্র কাজ হয়। এই আমলগুলো যদি আপনার ভিতরে থাকে, কাজ হবে সঙ্গে সঙ্গে। যেমন আজকে মহাব্বতের জন্য, বশীকরণের জন্য আমি এই যে নকশাটা আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দিচ্ছি।
লজ্জাতুন্নেসা কিতাব থেকে আমি দিচ্ছি, কালো জাদু লজ্জাতুন্নেসা কিতাবের এই নকশাটা অত্যন্ত কার্যকারী। আমি কাজ করেছি, ফলাফল পেয়েছি সঙ্গে সঙ্গে। এখন আপনি কাজ করার পরে যদি আপনি ফলাফল না পান, তাহলে বুঝতে হবে আপনার আমলে ঘাটতি আছে বা কাজে কোনো ভুল গাফিলতি আছে, যার কারণে আপনার কাজটা হয়নি। এই জন্য আপনাকে পরিচর্যা করতে হবে এবং এটার প্রতি জ্ঞান অর্জন করতে হবে। ভিডিওটা বারবার দেখবেন, কি ভুল করেছেন, কোন জায়গায় ভুল করেছেন, এই ভুলটাকে ধরার চেষ্টা করবেন, ভুলটাকে বের করবেন, তাহলেই আপনি সফলকাম হবেন ইনশাআল্লাহ, আশা রাখি। এখন আসুন, এই তকবিরটা কিভাবে করবেন, কার উপরে করবেন। যদি কোনো ব্যক্তিকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন এবং সেই ব্যক্তির অন্তরে যদি আপনার মতো মহাব্বত ভালোবাসা যদি আপনি জন্ম দিতে চান, তার অন্তরে যদি আপনার জন্য প্রেম স্থাপন করতে চান, তাহলে এই তকবির, এই তাবিজটি আপনার জন্য। এখন আসুন, আমি নিয়মটা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি এবং দেখাচ্ছি, নিয়মটা আপনাদের সামনে রেখেছি। দেখেন নিয়মটা কীরকম। আপনি যদি কাহারও মনে ভালোবাসা পয়দা করতে চান, তাহলে হাব্র জাফরান মস্ক দ্বারা জিহাতুন আরদিয়াতুনে অঙ্কন করিতে হইবে। এখন এই বিষয়টা, এই যে যেমন হাব্র, এটা কিন্তু অনেকে বোঝে না। এটা কিন্তু একটা কালির নাম। যেমন আমার নাম সুলতান মাহমুদ, আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গাফফার, যেটাই হোক, এই রকম এই কালির একটা বৈশিষ্ট্য নাম হচ্ছে হাব্র জাফরান। ঠিক আছে, এই জাফরান কালির অনেকগুলো নাম আছে, তার ভিতরে এই একটা নাম জিহাতুন আরদিয়াতুনে। এই যে আরদিয়াতুন, এই জিনিসটা কি? এটা হচ্ছে ওয়ার্ক, কাগজ, আবেদ, মানে এটা একটা তকবির তাবিজ লেখার জন্য একটা মাধ্যম। এখন এই বিষয়গুলো হচ্ছে প্রাচীন যুগের, যার কারণে এখনকার মানুষ এগুলো বুঝে না বা বোঝা সম্ভব না। একমাত্র কবিরাজরা, তান্ত্রিকরা জানে যে এই জিনিসটা আসলে কি। ঠিক আছে, আমি একজন ব্যক্তিকে বলছিলাম ডলাডলি নিয়ে আসতে, তো উনি বলছে যে ডলাডলি, উনি আমাকে ওই মুহূর্তে কিছু না বলে চলে গেছে। আমি বলছি যে ভাই, একটা বিচ্ছেদের কাজ নিয়ে আসছিল একজন ব্যক্তিতে, বলছিলাম যে ডলাডলি নিয়ে আসেন। তো উনি এই জিনিসটা আমাকে বুঝেনি, আমার কাছ থেকে না বুঝে চলে গেছে। পরবর্তীতে আমাকে কয়েকদিন পর বলতেছে, হুজুর এই জিনিসটা আসলে কি, আমি তো বুঝিনি, এটা খুঁজেও পাইনি। আমি বললাম যে ভাই, একটা বাঁশঝাড়ে যাবেন, দেখবেন অনেক বাঁশ এক বাঁশ আরেক বাঁশের উপরে চাপ দিয়ে থাকে এবং ওখান থেকে একটা সাউন্ড হয়। বাতাসে যখন বাঁশগুলো লড়াচড়া করে তখন ক্যাঁকু একটা সাউন্ড হয়। ঠিক আছে, এটাকে বলে ডলার বাঁশ। ঠিক আছে, তো এই ডলাডলি আপনার থেকে আমি চেয়েছিলাম, ওই দুই বাঁশের মাঝখানের যে অংশটা, এটা দিয়ে বিচ্ছেদের কাজ করা যায়। আচ্ছা, যাই হোক, এরকম অনেক কিছু আছে যেটা মানুষের জানার বাহিরে, মানে বোঝাইলে বুঝতে পারে, না বোঝাইলে বোঝে না। এখন জিহাতুন আরদিয়াতুনে এই যে অঙ্কন করতে হবে, এখন এটা কি? এটা তো আপনারা পাবেন না। এটা যদি না পান, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই একটা কবিরাজের মাধ্যম থেকে, অথবা যে সমস্ত দোকানে আপনি কালি কিনতে যাবেন তাদেরকে বলবেন, ভাই এটা লিখে নিয়ে যাবেন, এইভাবে যেভাবে লেখা আছে এইভাবে লিখে নিয়ে যাবেন, ভাই এই জিনিসটা আমাকে দেন। যদি ওর কাছে না থাকে, তাহলেও আপনাকে দিতে পারবে না। যদি সৎ ব্যবসায়ী হয়, বলবে যে ভাই আমার কাছে নাই, আর যদি থাকে তাহলে দিয়ে দিবে। অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাকে ধানের জায়গা চাল দিবে, চালের জায়গা চিটা দিবে। ঠিক আছে, এইরকম একটা কার্যকলাপ করে থাকে। তো যাই হোক, যদি না পান, সাদা কাগজে অঙ্কন করবেন তাবিজটা। এই তাবিজটা লেখার পরে আপনি কি করবেন? তাবিজের নিচে, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েকে বশীকরণ করতে চান, তাহলে মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম আলা হুব্বে মোহাব্বত লিখে আপনি লিখবেন আপনার নাম, আপনার পিতার নাম, ইবনে আপনার পিতার নাম। যদি কোনো মেয়ে মানুষ এই তকবিরটি করেন ছেলে মানুষের উপরে, তাহলে সর্বপ্রথম লিখবেন ছেলের নাম, ইবনে পিতার নাম, এরপরে আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি বোঝার ভুল হয়, তাহলে আমার আর করার কিছু নয়, ভিডিওটা বারবার দেখুন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।